ওকে, আমরা শুরু করলাম। ফটোশপ আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো আমরা প্রথমত ফটোশপ ইনস্টল দিতাম। ইনস্টল তো আমি দেখাইছি মোটামুটি সবরেও, আজকে না দিছি, সব দেখছো। সো ইনস্টল দেওয়ার পর সবে দেখছো না? ভিডিও ভিডিও দিন, ভিডিও দেখলে। ওকে, ফটোশপ ইনস্টল দেওয়ার পরে আমরা ফটোশপটা অন পাইমু, অনেক আছে অন পাইমু, অথবা খেয়াল করে অন্য যায়, অথবা খেয়াল যদি না পাও তো অন্য গিয়ে অ্যাডোবি ফটোশপ লিখলে, অ্যাডোবি ফটোশপ লিখলে ফটোশপ আইব, ঠিক আছে? ফটোশপ লিখলে ফটোশপ আইব না। সে একটা মেসেজ দিচ্ছে যে ওটা কাম করা যাইব নি, আপনি নি এটা দিয়ে হইতো না, ঠিক আছে? ফাইল নিয়ে ইনস্টল দিবা, ঠিক আছে? এটা দিয়ে কাজ করা যাইতো না। ওকে, অন পাই ভাই। পাওয়ার পরে আমরা রাইট ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, করার পরে ওপেন হইব, ঠিক আছে? ওপেন করলাম। না, ওয়াইফাই লাগতো না, আমি ওয়াইফাই আমার লাগে অন করছি, ঠিক আছে? সব আমার যেহেতু ওরকম আইছে, আপনার এরকম আইতো নাই, আপনার প্রথমত ওরকম আইব, ঠিক আছে? ওরকম আইব, অথবা ওরকম আইব, ঠিক আছে? এরও কিছু আইতো নাই, সবটা ব্ল্যাঙ্ক থাকবো, কোনো আইসি সম্ভবত ওরকম থাকে। আপনারা দেখালে যে সেভ যায় বা ফটো যে বা প্রিন্ট আছে, সেটার আছে, ওয়েব আছে, মোবাইল আছে, ফিল্ম আছে, যেটা ইচ্ছে আমরা ওটা দিতে পারবো, ঠিক আছে? রিসেন্ট গুলো হইলো আমরা যেটা খাস ফরমো, যে সাইজ আমরা খাস ফরমো, সাইজগুলো রিসেন্ট হয়, আমরা সেভ দেই, ও সাইজগুলো এনে জমা, ফাইলগুলো এনে জমা হয়, ঠিক আছে? সেভগুলোও সেম, আমি ফাইল জমা দিলে এনে জমা হইব। ফটো মানে ফটো গিয়ে আমার বিভিন্ন ধরনের সাইজ লাগে না, তো ধরো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, বেশিরভাগ সাইজ দোয়া আছে। আপনি গিয়ে আপনার যদি ভালো, আপনার যদি চাইন 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি আছে, 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি এটাও আছে। মানে যদি আমার সাইজে আমি না লেখে আনতাম, তাকে দিলে আনতে পারতাম, ঠিক আছে? প্রিন্টের ক্ষেত্রেও সেম ওরকম আছে, A4 আছে, A6 আছে, A5 আছে সাইজ, ঠিক আছে? তো আমরা বেশিরভাগ আমরা এখান থেকে না লইয়া আমরা কাস্টমটা করে নেবো বেটার, ঠিক আছে? আমরা আলাদা যাইমু, যে আমরা যত সাইজ দরকার, বেশিরভাগ আমরা ইঞ্চি থেকে না গিয়ে আমরা পিক্সেল দিয়ে খাবো, ঠিক আছে? আমরা বেশিরভাগই পিক্সেল দিয়ে খাবো। ইঞ্চি দিয়ে করলে আমরা ইঞ্চি দিয়ে করতে পারতাম, পিক্সেল দিয়ে করলে পিক্সেল বেশিরভাগ মানে ফটো এক্সামে যেটা পিক্সেল দিয়ে হয়, আমরা পিক্সেল দিয়ে খাবো, ঠিক আছে? পিক্সেলে গেলাম, গিয়ে আমি ধরো আমি এটা সাইজ দিতাম 1000 বাই 1000 নিলাম, 1000 বাই 1000, 1000। আমি প্রিন্টের ক্ষেত্রে আমার 300 রেজলিউশন ইউজ করবো, আর ওয়েবের ক্ষেত্রে আমি 72 রেজলিউশন ইউজ করবো, ঠিক আছে? আমি আমি যেহেতু আমার প্রিন্ট করতাম না, ওয়েব করতাম, আমি 72 নিলাম, ঠিক আছে? আমার RGB কালার না হচ্ছে CMYK কালার। আমি প্রিন্টের ক্ষেত্রে CMYK কালার, আর ওয়েবের ক্ষেত্রে RGB কালার, ঠিক আছে? আমি কালার মোডটা RGB রাখলাম, বাকিগুলো যা আছে সেম টাইম আমার চলার দরকার নাই, কতটুকু আমি করার পরে আমি ওটা ক্রিয়েট করলাম। ডকুমেন্ট ওটা তো বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন দেখো, এখন আমার হইলো এই টুলস গুলো আগে জানতে হবে, ঠিক আছে? এই টুলস গুলো আমি যদি জানতে পারি তাইলে আমার যে কোনো কাজ করা ইজি হইব, ঠিক আছে? আমরা প্রথমত এই টুলস নিয়ে কাম করবো। এটা হলো মেনু বার, এটা রাখে ফাংশন বার, এটা রাখে টুলস বার, ঠিক আছে? এই তিনটা বার মনে রাখবা, দেখা যায় মেনু বার কোনটা, টপ বাটন মেনু, ওটা হইতে পারবে টুলস বার, এটা হলো ফাংশন বার। ও তিনটা জিনিস মনে রাখবা, তোমার তো বাইবার প্রশ্ন করতেও পারে, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে, আমরা তো এখানে দেখতে পারতাম না, আমরা প্রথম দিয়ে খাম করবো, আমরা প্রথম আজকে এই টুলটা নিয়ে খাম করবো, এই টুলটা নিয়ে খাম করবো, আর এই দুইটা টুল নিয়ে খাম করবো, ঠিক আছে? এই তিনটা টুল নিয়ে খাম করবো। এটা হলো আমরা সিলেকশন, এটা দেখো আমরা সিলেকশন টুল, আমরা যে কোনো কিছু আমরা সিলেকশন করতে পারি। আর কে দিলাম ওটা। আর এই যে কালার দুটো আছে, ধরো একটা কালার আছে, রেড কালারটা দেই, রেড কালার দিয়ে আনো, ব্লু কালার, ঠিক আছে? ওকে, এই উপরের কালারটা হয়, উপরের কালারটার নাম হলো ফরগ্রাউন্ড কালার, আর নিচের কালারটার নাম হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? আমরা উপরের কালারটা যদি অ্যাপ্লাই করতাম চাই, আমরা ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে আমরা অল্টা ব্যাক স্পেস দিয়ে আমরা ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। আর ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার সময় আমরা না কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবা। তখন আমি সিলেকশন বাড়া যাইমু, সিলেকশন বাড়ার গিয়ে দেখো আমি ওটা আমার প্রথমত আমার এই তিনটা জিনিস নিয়ে ইউজ করবো। আমরা ডিজাইনের ভাষায় কই, এটা রাখি আমরা নর্মাল, ঠিক আছে? এটা রাখি আমরা যোগ, এটা রাখি মাইনাস, এটা রাখি গুণ, ঠিক আছে? যোগ মানে একটা সিলেকশন একটা সিলেকশন যোগ করে, আর মাইনাস মানে একটা সিলেকশন আমার করছি, আমার মাত্র দরকার না, আমি একটা সিলেকশন করিয়া হাঁটতে পারতাম। আর গুণ মানে আমার তিনটা সিলেকশন আছে, আমি তিনটা সিলেকশনের গুণ করি একটা বানাইতাম, ঠিক আছে? আমি দেখাইলাম তোমরা। প্রথমত সিলেকশন আমি নর্মাল সিলেকশনে দেখাই, এটা হলো নর্মাল সিলেকশন। এই সিলেকশনটা লওয়ার পরে আমরা যে লেয়ার বাটন আছে, ঠিক আছে? ফটোশপের মেইন কাজ হলো লেয়ারটা যদি বুঝতে পারি তাহলে ফটোশপটা একদম ইজি। লেয়ার যদি আমরা বুঝতে পারো যে লেয়ারে কিরকম কাম করে, এটা যদি বুঝতে পারো ফটোশপটা একদম ইজি। যদি লেয়ার বাটনের ফাও না তোমরা উইন্ডোজ যে বা উইন্ডোতে গিয়ে লেয়ার বাটন আছে, ঠিক আছে?
অথবা F7 দিয়ে লেয়ার বাটন আনতে পারবে। নর্মালি লেয়ার বাটন থাকে সবসময়, যদি না থাকে তো এরকম আনতে পারবে, ঠিক আছে। তো আমি যেহেতু সিলেকশন করছি, আমি স্যার আমরা ব্লু কালারটা অ্যাপ্লাই করতাম, ব্যাকগ্রাউন্ড কালারটা কিলার অ্যাপ্লাই করতাম, অল্টা ব্যাক কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে। এখন স্যার আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতাম, বুঝছো না নি, অল্টা ব্যাক স্পেস রেড কালার। আমি স্যার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতাম কন্ট্রোল ব্যাক স্পেস, আর ফরগ্রাউন্ড কালারটা অল্টা ব্যাক স্পেস। ওকে, ওটা গেল এটা। আমি এই যে সিলেকশনটা আছে, আমি এটা সিলেকশনটা আউট করতাম, এখন কন্ট্রোল দিয়ে দিলে ডিসিলেকশন হবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলাম, সিলেকশনটা আউট হয়েছে, বুঝতে পারছো। এখন দেখো সমস্যা হয়েছে কিতা, আমি এটারে মুভ করতে পারতাম না, কারণ হলো আমি একটা লেয়ার না লইয়া কাজ করছি না, ঠিক আছে। এখন দেখো আমি একটা লেয়ার নই, আমি একটা সিলেকশন টান দিয়ে নাও, একটা সিলেকশন টান দিলাম, আমি এখান থেকে ও যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা ক্লিক করলাম, একটা লেয়ার ওয়ান আইছে। এখন আমি যদি ধরো ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাক স্পেস দেই, ডিসিলেকশন কন্ট্রোল দিয়ে ডিসিলেকশন দেই, এখন দেখো আমি এটারে মুভ করতে পারতাম, ঠিক আছে। কারণ আমি যদি ব্যাকগ্রাউন্ড সবটি দেই, দেখো এটা মুভ করতে পারতাম না, পারতাম না। সেক্ষেত্রে আমরা লেয়ার গুলা ইজ রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড আমরা কোনো ধরনের খাম করতাম না, ব্যাকগ্রাউন্ডটা লক আছে, লক উতাম। ওকে, ডিসিলেকশন দাও। এখন দেখো আমরা সিলেকশন দেখবো আবার, আমরা এটা তো বুঝছি গ্লান দেওয়া লাগে। এখন আমরা হলো প্লাসটা, আমরা ধরো কয়টা সিলেকশন নিলাম, ঠিক আছে। আর আমার আর টু সিলেকশন দরকার, আমি ওর থেকে একটু সিলেকশন টান দিলাম, ঠিক আছে। সিলেকশন হচ্ছে না, প্লাসের ক্ষেত্রে এরকম ধরো আমি একটা সিলেকশন বানাইতাম, ওগুলো একটা সিলেকশন আমি কালারটা দিতাম চাই, অল্টাবেক স্পেস কালার আইছে, ঠিক আছে। যদি আমি সিলেকশন দিতাম চাই, দিলাম, ঠিক আছে। এরকম আমরা দিয়া এ করতে পারতাম, ঠিক আছে। তো এটা হাঁটো। এখন আমি আবার যখন যাইবো, আমি যখন যাইবো মাইনাস, ঠিক আছে। ধরো আমি একটা সিলেকশন নিলাম, অথবা একটা লেয়ার দিই, লেয়ার দিলাম, ও একটা সিলেকশন নিলাম, ঠিক আছে। ধরো আমার সিলেকশনটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা ছোট করতাম, আমি অন্তে টান দিয়া অতটুকু ছোট করলাম, অতটুকু ছোট করলাম, ঠিক আছে। আটা জিনিস ইজিলি দেখাই আমরা, এটা হলো রেক্টেঙ্গল হয়, আমরা ইলিপস দেখাই, ইলিপস থেকে আমরা দেখাই। অল্টা দূরে টান দিলে ইলিপসটা, অল্টা শিপ দিয়ে টান দিলে ইলিপসটা রেশিওটা সুন্দর হয়ে যাইব, মানে সারাদিক সমান হয়ে যাইব। আর আমরা যদি আর ইলিপসের একটা দিক টান দিই, আমরা এক গেলাতেই বড় হয়ে যাইব। সেক্ষেত্রে আমরা অল্টা শিপ দরিয়া ইলিপসটা আমরা টান দিব, তাহলে আমরা এক মিডিল থেকে ওটা রাউন্ড হয়ে যাইব, সুন্দর হইয়া মিডিল সার্কেলটা মিল হয়ে যাইব, ঠিক আছে। ও দিলাম, ধরো আমি অল্টা শিপ দরিয়াটা ও দিই, ও দিলাম। এখন আমার দোকান এটা খাটতাম আমি, ঠিক আছে। ছাদ বানাইতাম, ছাদ বানাই দিলে আমি আবার যে মাইনাস যেটা আছে মাইনাসে গেলাম গিয়ে আমি অর্ধেক দুটা দিয়েও করি, ঠিক আছে। ও ডান, আমি কালার দেওয়াটা আমার দাম স্পেস বা কন্ট্রোল স্পেস যেটা দেই, দিলাম। ওটা তো বুঝতে পারছো ছাদ কি লাগানো হয়েছে, ওকে। এখন আমি আটটা লেয়ার লই আইটা অফ করে, আইড্রপটা অফ করে, আইড্রপটা অফ করলে আমার যেটা আছে ওটা বন্ধ থাকবো, আবার যদি আমি আইড্রপটা অন করি তা এটা আইব, ঠিক আছে। এখন আমি আবার ইয়ে যাই, হঠাৎ গেলাম, ধরো আমি একটা ও একটা ইয়ে লইলাম, ও আর একটা লইলাম, সরি যাই। ধরো আমি কতটা সিলেকশন হইলাম, ঠিক আছে। এখন আমি স্যার আমি যে ভিতরে গুণ করতাম, ঠিক আছে, সবটি এক সমান করেই খাটিয়ে রাখিতাম, ঠিক আছে। তো কিরকম রাখতাম, আমি যদি থেকে টান দিই ওটারে, এক সমান হয়ে খাটিয়ে আইছে, গুণ করছে মানে স্যার ওটা আমার একদম সমান হইয়া দেখাইছে, মানে ওটা গুণ করে আইছে। আবার দেখাই, ছোট ছোট করে দেখাই। আমি টান দিই ওটা অতটুকু, ঠিক আছে না, একদম সমান হয়ে আইছে এগুলো। এগুলো আমরা খামো লাগে না, এগুলো শিকার কারণ হলো গীতা আমরা লেয়ার গুলা ক্লিয়ার হইতো, লেয়ার গুলা ক্লিয়ার হয়ে গেলে আমরা পরবর্তী কাজগুলো একদম ইজি হয়, ঠিক আছে। কালার দিতে চাইলে আমরা কালার অ্যাপ্লাই করতে পারতাম, যেটা চাইবাটা দিতে পারে, ঠিক আছে। দিলাম কালার, কতটুকু বুঝছো নি হোক, এই সাইডটা খাম বুঝছো নি, ঠিক আছে। এখন আমরা ও সাইডটা দিয়ে আজকে আমরা ফ্ল্যাগ বানাই, ঠিক আছে। আমরা ওইটা দিয়ে আমরা ইজিলি কিন্তু ফ্ল্যাগ আমরা বানাইতাম বাড়ি অন্তকে গিয়া, রেক্টেঙ্গল টান দিয়া। কালারটা দাও তোমরা, গ্রিন কালার।
মানে ইজিটা দেখাই না, আমরা কিরকম ইজিতে বানানো যায়। আমরা একটু আজকে একটু কঠিন করে বানাইবো। এটা যে লেয়ারের ঝামেলা নাই। আর মানুষটা খুব স্লো কাম করে। ইজিলি খুবই ইজি হয়েছে না, দুইটা শেপ হয়েছে না নি? কষ্ট করা লাগছে না। সেক্ষেত্রে আমরা আজকে একটু কষ্ট করে বানাইবো, ওটাই বানাইবো একটু কষ্ট করে বানাই। দেখো কিলা বানাই আমি, দেখো আমি আমার লেয়ার গুলো হাঁটে দিয়ে থাকি। যদি আমার একটা লেয়ার এক্সট্রা হয় খাতাম গিলা ডাস্টবিন আছে, ডিলেট বাটন আছে, ক্লিক করে ডিলেট করতে পারতাম। ডিলেট, ঠিক আছে। এখন দেখো আমি বাংলাদেশের ফ্ল্যাগটা প্রথম বানাই। আমি ধরে একটা দিলাম, অগত গেলাম, ঠিক আছে। ও দিলাম, ঠিক আছে। এখন আমি কি করতাম, একটা লেয়ার নিতাম, নিয়ে কোন কালারটা অ্যাপ্লাই করতাম, কালারটা একটু আর ইয়ে করি, আমরা লাইট করি। ফ্ল্যাগের কোন কালারটা দিতাম, এটা কালার দিয়ে রাখি আমরা বললো। প্রথম কোন কালারটা দিতাম, গ্রিন কালারটা কই আছে, ফগরার অ্যাপ্লাই করতাম গেলে খান অল্টা ব্যাক স্পেস, তারপর আর সিলেক্টরটা আউট করতাম গেলে খান কন্ট্রোল ডি। এখন আমরা বিদ্যুৎ দিলে আমরা ইলিপস আনা লাগবে, ঠিক আছে। আমরা হঠাৎ ক্লিক করি, দেখো যে ওর একটা বাটন আছে, তো আইকনের মতো ছোট্ট একটা বাটন আছে, এগুলো আমরা টিমারে ধরলে ইলিপসটা আইব, ঠিক আছে। ইলিপসটা লইলাম, লইয়া আমরা অল্টা শিফট ধরে টান দেই। সরি হয়েছে আমার টান দেওয়াটা। ওকে আমি লই, ও দিলাম, ঠিক আছে। আমি একটা লেয়ার নিতে হবে, আমি চাইলে কিন্তু ওটার মাঝে কালার দিতাম পারি, দেখাই তোমার দিয়া, তোমরা দিয়া দিলাম, ডিসিলেকশন দিলাম। এখন কি হয়েছে দেখো স্যার, দুইটা এক লেয়ার হয়ে গেছে। এখন আমি এটা মুভ করতে পারতাম না, প্রবলেম বুঝছো কিতা। সেক্ষেত্রে আমার একটা লেয়ার নিয়ে যদি আমি কালারটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল দিয়ে দেই, দেখেন কিন্তু আমার ওটাও মুভর এটাও মুভর, ঠিক আছে। সেক্ষেত্রে আমি ওটা রাখলাম, এটা আমি ও রাখলাম, ঠিক আছে। এখন যে এটা মিডিল আছে আমরা বুঝতাম কিনা, আমরা এলাইন করতাম পারি, অর্থাৎ শিফট ধরে ধরে সিলেক্ট করলাম, ঠিক আছে। আমরা প্রথম এই এলাইনটা করলাম, মিডিল এলাইন, তারপরে আমরা এই সেন্টারটা দিলাম, মিডিল হয়েছে না, একদম মিডিল হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা ওটারে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ দিলাই, আমরা একটা ওই যে দুটা ফ্ল্যাগ আছে দুটা একটা গ্রুপ আনাইলাম, একটা গ্রুপ হয়েছে না, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়। আইডাটা অফ করি তাহলে দুইটা অফ। এখন যদি চাই আমার এটা লড়তো না, তাহলে আমি কি লক বাটনটা ক্লিক করতে পারতাম, ওই দেখো লক। যদি চাই আমার ফ্ল্যাগটা যেখানে আছে অন্য থাকবো, আমি অন্য কাজ করতাম, এটা লড়তো না এখান থেকে, তাহলে আমি থেকে লক বাটনটা অন করলাম, জাস্ট মুভ হইতো না, ঠিক আছে। আর লক বাটন দরকার নাই, আমি লক বাটনটা তুলে দিই, ঠিক আছে। ওটা হলো। এখন আমরা একটা ইয়ে দিই, ওটাও দিলাম, ঠিক আছে। এখন আমি এই লেয়ারের উপর লেয়ার উপরে একটা লেয়ার লইলাম, একটা কালার চুজ করি, সিলভার কালার মতো কিছু চুজ করি আমরা। কালারটা হই আছে, ফোরগ্রাউন্ড কালার না নেই, সিলেকশন দিলাম। এখন আমি এখন ঠিক আছে না এটা তোমার কাছে? এখন যে চাও যে তোর একটা কাজ করতে হয়, আমি ওটা নিচে আইছে, তোর লালটা নিচে আইছে, উপরে আনতাম গিলা হাত। আমরা ফটোশপও কিন্তু রাইট ক্লিক করি, ওই যে ফ্রন্ট টু বিং দিলে আইলে উপরে আইব, বিং টু ফোন দিলে আইলে উপরে আইব। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইলাস্ট্রেটর খুবই ইজি, ফটোশপ একটু কঠিন, ইলাস্ট্রেটর খুবই ইজি। তবে ইলাস্ট্রেটর সব ডিজাইনও করে। ওকে আমরা যদি ওটা লেয়ারটারে আনতে টান দিয়ে উপরে আনি, সেটা উপরে আইব, ঠিক আছে। আমরা লেয়ারটারে আপ ডাউন করলে এগুলো উপরে নিচে যাইব, ঠিক আছে। রাইট ক্লিক করিয়া উপরে নিচে আইতে নাই। এবং আমি যদি আমার অনেকটা লেয়ার হয়ে গেছে, কতটা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমি লেয়ারটা কই পাইতাম,
ওটা রাইট ক্লিক করে আমি লেয়ারটা সিলেক্ট করতে পারতাম, গ্রুপ 1 ও লেয়ার 1 আছে, ঠিক আছে, লেয়ার 1 আছে, ঠিক আছে, ওরকম আমরা সিলেক্ট করতে পারতাম। সুতরাং আমরা ওরা হলাম, আবার দুটো দড়ি আমি সেন্টার করি, সেন্টার হলাম, এটা আমি ওরা হলাম। তারপরে আমি আরেকটা সিলেকশন লই, ধর আমরা 12 নম্বর ও লেয়ারটা ফলো করি, ঠিক আছে, ও লেয়ারটা ফলো করলাম, করিয়ে আনতে আমরা আবার কালারটাও দিলাই, সো কালারটাও দিলাম, ওকে। ওটা তো পারবে না নি, লেয়ারটা বুঝতে হবে, লেয়ারটা বুঝতে পারি, ঠিক আছে। এখন দেখো আমরা বেশি, এখন আমরা সবটি গ্রুপ করলাম, সবটি গ্রুপ আছে অলরেডি, আমি অফ করে দিই, ওকে। এখন আমরা দেখো একটা ফ্ল্যাগ দেখি, আমরা কয়েকটা লেয়ারের ফ্ল্যাগ দেখি, আমরা ফ্ল্যাগগুলা ক্লিয়ার ইউজ করা লাগে। আর তোমরা কয়েকটা ফ্ল্যাগ দিব আমি বানাইবার লাগি, বানাইতাই পাকিস্তানের একটা দিন বানাইতে হওয়ার আগে, ঠিক আছে। ও ফ্ল্যাগটা হইতাম পারি, ওটাও দিতাম পারি, ওকে। ওটা দেখো, ওটা কিরকম বানাই আমরা দেখো স্যার, ওটা কোনো ফ্ল্যাগের চিহ্ন নেই, ওকে, এটা আমরা বানাইতাম পারি, থেকে বানাইতাম, ঠিক আছে। দেখো আমরা যদি ওটারে আমরা সিলেকশনে গেলাম, ও আইন, ও একটা সিলেকশন নিলাম, ঠিক আছে, তারপরে আমরা লেয়ার নিলাম, কালারটা যেহেতু রেড ছিল আমরা রেড ফরে দিব। এটার মধ্যে দেখো যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্নটা ক্লিয়ার দিলাম, আমরা মাইনাসও যাই, ও আইলাম, দিলাম মাইনাস, ওখান থেকে ধরো প্লাস চিহ্নটা দিলাম, ও দিলাম প্লাস চিহ্নটা, ঠিক আছে, ও প্লাস চিহ্নটা দিলাম, তুমি সমান হয়েছে না আমার। এখন যদি আমি ইয়ে দেই, কোন কালারটা দিতাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতাম, ক্লিয়ার দিতাম ব্যাকগ্রাউন্ড কালারটা, কন্ট্রোল ব্যাক স্পেস, অন নি, অন না, এখানে অন না হয়েছে, দেন আমার একটা গ্রুপও গেছে গেলে হয়েছে, ঠিক আছে, আমাদের গ্রুপের আইডি বন্ধ, অন না, ঠিক আছে, এখন হয়েছে নি, এটার ভিতরটা এরকম ফাটতে পারবে, ওই যে প্লাস মাইনাসের খামটা বুঝছ নি ক্লিয়ার করা লাগে, ওটা না করতে পারবে, ঠিক আছে, ওগুলো একটা। এখন দেখো, আচ্ছা একটা জিনিস কি ইয়ে তো হয়নি, স্টারের কটা বাটন থাকে দেখি, স্টারের হইলো কটা ইয়ে থাকে, পাঁচটা নেই, 1 2 3 4 5টা, ঠিক আছে, ওকে। এখন ধরো আমরা পাকিস্তানের ফ্ল্যাগটা বানাই, তোরা বানাই স্টার্ট আমি দেখাই দিলাম, ঠিক আছে, আমরা পাকিস্তানের ফ্ল্যাগটা বানাইতাম, আমরা অর্ডার যাইব, ওই রেক্টাঙ্গেল শেপ যাইব, ঠিক আছে, একটু অ্যাডভান্স দেখাইলাম, ও যে রেক্টাঙ্গেল টুল থাকবে, একটা নাম আছে রেক্টাঙ্গেল টুল, গিয়ে আমরা একটা ক্লিক করবো, ক্লিক করার পরে পলিগন টুল নামে একটা অপশন আইব, ঠিক আছে, পলিগন টুল, পলিগন টুল আইয়া ফাটা ফাটা থাকে নিশ্চয়, না স্টার তো হয় না, পাঁচটা মানে তুই বলি কয়টা, পাঁচটা মানে পাঁচটা না আরো বেশি, দেখো, এক 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা, 1 2 10টা হইব, দেখি আমার গণে 1 2 3 4, 4টা না আছে না, ঠিক আছে, নয়টা নয়টা দেয় দেখি, তো আমরা পলিগ্রাউন্ড লগে একটা টান দিলাম, ওটা টান দিমু, না সরি টানতাম না, পলিগ্রাউন্ড হলো আইয়া 10টা ইউতা, ঠিক আছে, অন্ত কি আমি ও দেখো আমার স্লাইড নামে একটা অপশন আছে, আমি অন্ত কি 10টা ইয়ে সিলেকশন করি, আমি একটা পলিগ্রাউন্ড টান দিম, ঠিক আছে, স্টার, স্টার বানাইতাম যেটা ফটোশপে ইজিলি মানে টান দিলে স্টার আইব, কিন্তু ইলাস্ট্রেটর ইজিলি ফটো স্টার আইব, কিন্তু ফটোশপ আইতো না, সেক্ষেত্রে আমরা বানাইতে হইব, কিলাম বানাইবো আমরা, ওটা নিলাম, নিয়ে আমরা ওদের সিলেকশন টুল একটা অপশন আছে, ডিরেক্ট সিলেকশন টুল আর পাস সিলেকশন টুল, আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করবো, ঠিক আছে, ক্লিক করলাম, করিয়ে আমরা স্টারটারে যদি আমরা ও একটা করলাম, আমরা ও পয়েন্ট গুলো আমরা ইউজ করবো, জানি না হইব কিনা, তারপরে দেখি রেখে করি,
ফটোশপ কষ্ট করতে পারলে সব ক্লিয়ার, ঠিক আছে? 13 হয়ে গেছে আর যাই হোক, ঠিক করতে হইব আমার। ওকে, অতটুকু তাও ঠিক আছে। অথবা আমরা ইজিলি ইয়ে করতে পারতাম, গুগল থেকে আমরা আনতে পারতাম, ঠিক আছে? গুগলে আমরা না যাই, এখন আমরা নিজে ট্রাই করি। আর আমরা ডাউনলোড তখন না ট্রাই করি, ট্রাই করার দরকার নাই, নিজে ট্রাই করি। এরকম ট্রাই করবা, ঠিক আছে? এরকম ট্রাই করলে লেয়ার গুলা ক্লিয়ার হইব আগে চলে, ঠিক আছে? অতটুকু ওটা খাটি দাও, স্টারও দোকান নাই আমার, তোমরা তো অ্যাডভান্সের দোকান নাই আমার, তোমরা বলতে নষ্ট করবা। যাই হোক, এখন তো আমরা ইজিলি কয়টা ফ্ল্যাগ দেখি আমরা কোনটা কোনটা বানাইতে পারবা, এখন ছোট পারবাই নি, ওটা পারবাই নি আমেরিকার ওটা স্টার কিন্তু বাইক লাগা কপি করতে পারবা, অল্টা অল্টা ধরে কপি হবে, ঠিক আছে? কপিটা দেখাই দিই তোমরা। ধরো আমরা একটা শেপ নিলাম মনো, আর কন্ট্রোল যেটা ডুপ্লিকেট হয়, ঠিক আছে? অথবা আমি জাস্ট অল্টা ধরে টান দিব, কপি দিব, ঠিক আছে? অল্টা ধরে টান দিব, কপি, ওটা কন্ট্রোল দিলে কপি হয়। ফটোশপ মেবি হইতো না, ইলাস্ট্রেটর হয়। ডুপ্লিকেট কপি, ওকে দেখো, আমি তোমরা একটা খাম দেই আজকে, তোমরা চয়েস করে নাও, সমস্যা নাই। কোনটা কোনটা নিবাই, অল ফ্ল্যাগে যাও। হ্যাঁ, এখানে ফাইল নাই, আর কিছু নাই। তোমরা যে এত দূরে হই, তোমার পরে তোমরা উদাম দিই।